ধর ওই মেয়েটা যদি অন্য কাউকে বিয়ে করে নেয় তখন তুই কি করবি? আমার পুটি মারা এরকম করবেই না, কারণ আমাদের ভালোবাসা 2 দিনের ভালোবাসা নয় রে পাগলা, 7 জন্মের ভালোবাসা। ওই রকম বালের ভালোবাসা কত এলো আর গেল, এখন তোকে ভালোবাসে। 2 দিন বাদ যখন কোন এক সরকারি কাকাকে বিয়ে করে নিয়ে চলে যাবে তখন তুই শুধু বসে বসে হ্যান্ডেল মারবি, বুঝেছিস? ধর বড়া, ফালতু বকিস না তো লাউড়া। জীবনে তোমরা একটা মেয়ে পটাতে পারলি না, ভালোবাসার মর্ম তুই কি বুঝবি লাউড়া? ভালোবাসার মর্ম আমাকে বোঝাতে হবে না বড়া, ওদিকে চেয়ে দেখ কুটির বাপ আসছে। ভালোবাসার মর্ম এবার তোকে বোঝাবে ভালো করে। এই কার মেরেছে? এই ভাই, আমাকে ঠিকঠাক লাগছে তো রে? হ্যাঁ বড়া, একদম প্রসেনজিৎ লাগছে। এইবার শুধু প্রসেনজিতের মতো অ্যাক্টিং করলেই হবে। এই তোমাদের মধ্যে পচা কে আছে বলো তো? এই যে কাকু, এই ছেলেটার নাম পচা। আপনি কি বলতে এসেছেন? আমি সবই জানি চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব? কে চৌধুরী সাহেব? আমি পুটির বাপ। এই গুদমারানি, এখন তোকে প্রসেনজিতের অ্যাক্টিং করতে বলেছি, আগে ভালো করে শোন কি বলে। হ্যাঁ হ্যাঁ কাকু, বলুন কি বলতে চান। এই নে, এতে 2 লাখ টাকা আছে। কালকের মধ্যে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, জীবনেও যেন আমার মেয়ের আশেপাশে তোকে না দেখি, বুঝেছিস? করিস শালা, 2 লাখ টাকা দিচ্ছে। হ্যাঁ, আমাকে দিলে তো বড় আমি পুরো পশ্চিমবঙ্গটাই ছেড়ে দিতাম লাউরা। হ্যাঁ, আপনি কি ভেবেছেন সামান্য 2 লাখ টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসা বিক্রি করে দেবো? আপনি ভুল ভাবছেন চৌধুরী সাহেব। শালা 2 টাকার বিড়ি কেনার মুরদ নেই, সে আবার ভালোবাসা মারা। আমি জানতাম তুই 2 লাখ টাকা রাজি হবি নি, তাই আমি আরো 2 লাখ টাকা এনেছি। কারণ তোদের মতো গরিবদেরকে কত টাকায় কেনা যায় তা আমি খুব ভালো করেই জানি, বুঝেছিস? এই গুদমারানি 4 লাখ টাকা দিচ্ছে রে বড়া। আর কথা বাড়াস না, তাড়াতাড়ি নিয়ে পালিয়ে চো, ওই রকম বালের মেয়ে আবার একটা জুটে যাবে লাউরা। তুই চুপ করতে লাউরা। চৌধুরী সাহেব, আপনাদের মতো বড় লোকেদের কাছে টাকাটা বড় হতে পারে, কিন্তু আমাদের মতো গরিবদের কাছে ভালোবাসাটাই সব, যেটাকে আপনারা টাকা দিয়ে কিনতে পারবেন না, বুঝেছেন? ওরে বোকাচোদা প্রসেনজিতের ভাতার, ওভার অ্যাক্টিং বন্ধ কর, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলিস না বড়া। তুই বেশি কথা বলিস না। আজ এই সমস্ত বড়লোক বাপেদের জন্য কত সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে গেছে, আজ আমাকে বলতে দে। আপনি কি মনে করেছেন টাকার লোভ দেখিয়ে পুটিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন? তা কখনই পারবেন না। তবে তুই পদ মারা, আমি টাকা নিয়ে ঘর চললাম। আরে যান যান, পুটি আমাকে ভালোবাসে, যেখানে মিয়া বিবি রাজি আছে সেখানে কি আর করবেন আপনি? তোর পুটি আমাকে পাঠিয়েছিল এই টাকাগুলো দিতে। পুটি পাঠিয়েছে মানে? পুটি আমার দেখা ছেলেকে বিয়ে করবে রে। 44 বছর বয়স ছেলেটার, বিডিও অফিসে কাজ করে, 3 লাখ টাকা মাসে মাইনে। তোর মতো গরিব ভিখারি চোদা ছেলেকে আমার মেয়ে বিয়ে করবে না বলে দিয়েছে। আমি বিশ্বাস করি না, আপনি তো মিথ্যে কথা বলছেন। বিশ্বাস করিস বা না করিস সেটা তোর ব্যাপার। পুটি আমাকে তোর নাম ধরে বললো যে বাবা ওই ভিখারিটাকে 2 লাখ টাকা দিয়ে আসো, না হলে না খেতে পেয়ে মারা যাবে বেচারা। আর আমি সেখানে 2 লাখের জায়গায় তোকে 4 লাখ টাকা দিচ্ছিলাম, তুই নিলি না। কুকুরের পেটে কি আর ঘি হজম হয়? ভালোই হলো, আমার 4 লাখ টাকাটাও বেঁচে গেল, আর আমার এদিকে মেয়েটাও বেঁচে গেল। আমি মা তাড়াতাড়ি ঘর যাই। ভাই, তোর কি মনে হয় পুটি আমার সাথে এরকম করতে পারে? বেড়া গুদমারানি, শালা বোকাচোদা হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়ে ঘর মারাচ্ছে। পুটি তোর মুখে মুতে দিয়েছে। তুই এখানে ফুটিয়ে বসে থাক, আমি আমার ঘর চললাম।